রাসূলের সুন্নাত হইল কেউ যদি কোনো সুসংবাদ নিয়ে আসে, তার সুসংবাদ গ্রহণ করার পরে সুসংবাদদাতাকে কোনো না কোনো হাদিয়া দেওয়া লাগে। এটা আল্লাহর নবীর সুন্নাত। কিন্তু আমি জেলখানায় আছি, আমার কাছে দেওয়ার মতো তো তেমন কিছু নাই। এই মালিক শোনো, আমার কাছে কিছু দেওয়ার না থাকলেও আমি কিন্তু রাসূলের সুন্নাত থেকে সরে যাব না। রাসূলের ইত্তিবা করা আমার জন্য দায়িত্ব। তুমি একটা সুসংবাদ দিছো, কিন্তু তোমাকে কি হাদিয়া দেব আমার বুঝে আসতেছে না। তবে এই মালিক ভালো করে শোনো, প্রতিদিন সকাল সন্ধ্যা আমার উপরে বেত্রাঘাত করা হয়। আমার গায়ে যে একটা জুব্বা, আজকে পর্যন্ত এই জুব্বার উপরে এই জালেম বাদশার লোকজনেরা বেত্রাঘাত করত। এই মালিক ভালো করে শোনো, আমার এই গায়ের জুব্বাখানা তোমাকে খুলে দিলাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার গোলামকে পাঠিয়ে দিয়েছে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে সংবাদটা পৌঁছানোর জন্য। মালিক নিজে আসে নাই, গোলামকে যখন পাঠিয়ে দিয়েছে, গোলাম যখন সুসংবাদ দিছে, গোলামকে বলে, এই গোলাম ভালো করে শোনো, তুমি যে সুসংবাদ দিলা, তোমার সুসংবাদটা পাওয়ার পরে আমি তোমাকে হাদিয়া স্বরূপ কোনো একটা জিনিস দেব। আমার এই যে গায়ের জুব্বাখানা এটা খোলা দিলাম, হইতে পারে আজকের পর থেকে জালেমের বেত্রাঘাত দুর্রার বাড়ি আমার খালি গায়ের মধ্যে পড়বে, তাও পড়ুক, তবুও আমি আল্লাহর রসুলের একটা সুন্নত থেকে এদিক সেদিক সরচর করব না। এই নাও আমার জামাটা খুলে দিলাম, আজকের পর থেকে হয়তো ডাইরেক্ট শরীরে আমার বেত্রাঘাত করা হবে, হোক, তবু আমি আল্লাহর রসুলের সুন্নতের ইত্তেবা করা ছাড়বো না। কারণ আল্লাহর নবীর সুন্নত হচ্ছে কেউ যখন কোনো সুসংবাদ দেবে তাকে কোনো একটা হাদিয়া দাও। সুবহানাল্লাহ। মালিক রহমতুল্লাহি আলাইহির গোলাম জুব্বাখানা হাতে নিয়ে চলে আসলো। মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে যখন আসলো, মালিক রহমতুল্লাহি আলাইহি গোলামকে ডাক দেয়া বলে, গোলাম তুমি হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গেলা, সুসংবাদ তো দিয়েছো, তোমাকে কি হাদিয়া দিয়েছে বলো। গোলাম বলে, হ্যাঁ ইমাম, আমাকে যে কোনো কিছু হাদিয়া দিয়েছে আপনি কিভাবে জানেন? এবার ইমাম শাফিঈ বলে, জামানার বলো আশিকে রাসূল আহমদ ইবনে হাম্বলের কাছে গেছো, আর সে সুন্নতের ইত্তেবা করবে না, হতে পারে না। নিঃসন্দেহে তোমাকে কিছু একটা দিয়েছে, বলো বলো তোমাকে কি দিয়েছে। গোলাম এবার ডাক দেয়া বলে, হুজুর, আমি যখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই সুসংবাদটা দিলাম যে আল্লাহর নবী আপনার উপরে খুশি হয়ে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে তার জামাখানা খুলে বলল, আর আমাকে দিয়ে বলল, আজকের পরে হয়তো আমার খালি গায়ের ভিতরে জালেমের বেত্রাঘাত আর দুর্রার বাড়ি পড়বে, তবু আমি আল্লাহর রসুলের সুন্নতকে ইত্তেবা করা ছেড়ে দিতে পারবো না। এই নাও জামাটা দিয়ে দিলাম। আমি তার জুব্বাখানা নিয়ে এসেছি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তাকে বলে, এই গোলাম, জুব্বাখানা তাড়াতাড়ি আমার কাছে দে, একটুখানি ধৈর্য ধর। জুব্বাখানা নিয়ে ঘরের ভিতরে গেল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ঘর থেকে ফিরে আসা ভেজা একটা জুব্বায় ওই গোলামের হাতে দিয়ে দেয়। গোলাম এবার ডাক দেয়া বলে, ও গো মালিক রহমতুল্লাহি আলাইহি, ও গো ইমাম, আপনাকে শুকনো একটা জুব্বা দিলাম, কিন্তু আপনি কি খবর, আপনি ভেজা জুব্বা কেন দিলেন? এবার মালিক রহমতুল্লাহি আলাইহি বলে, এই গোলাম ভালো করে শোন, জামানার বড় আশিকে রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জুব্বা এটা। একজন আশিকে রাসূলের গায়ের জুব্বা হইতে পারে, এই জুব্বার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারে। এই জুব্বা ধোয়া এক গ্লাস পানি, এক জগ পানি অথবা এক বালতি পানি আমি কাছে রেখে দিলাম। আমি ওসিয়ত করে যাব, মৃত্যুর পর যেন আমি মালিক রহমতুল্লাহি আলাইহিকে এই আশিকে রাসূলের জুব্বা ধোয়া পানি দিয়ে গোসল করে দেয়, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে কবর আযাব মাফ করে দিয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। এই আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একদিন ওনার স্ত্রীকে নিয়ে বেড়াইতে গেছে। কোথায় গেছে বলেন? বেড়াইতে গেছে। আমরা আমাদের স্ত্রীদের নিয়ে, বউ নিয়ে বেড়াইতে যাই না? যুবক ভাইয়েরা তাদের প্রেমিককে নিয়ে, প্রেমিকাকে নিয়ে বেড়াইতে যায় কি যায় না? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একদিন তার স্ত্রীকে নিয়ে বেড়াইতে গেছে। তো বেড়াইতে গিয়ে একটা মাঠ পড়ছে, মাঠ আছে না, মাঠ বোঝেন তো নাকি, এই যে চড়া যেটাকে বলে আর কি, এরকম একটা চড়া বা মাঠের মধ্যে গেছে। তো গিয়ে দেখে যে অনেক দূরে একটা খেজুর গাছ দেখা যায়। কি দেখা যায় বলেন? খেজুর গাছ দেখা যায়। এখন স্ত্রীকে বলতেছে, বিবি নাও একটা কাজ করি। কি বলে? একটু দৌড়াদৌড়ি খেলি, সন্ধ্যা হয়ে গেছে, চাঁদনি রাত হয়ে গেছে। এখন স্ত্রীকে কি বলতেছে যে নাও একটু দুইজন মিলে একটু দৌড় প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা বলেন? দৌড় প্রতিযোগিতা।
তখন স্ত্রী আর স্বামী দুইজন মিলে, স্বামী বলতেছে নাও দৌড় প্রতিযোগিতা করি, স্ত্রী রাজি হয়ে গেছে, ঠিক আছে দৌড় প্রতিযোগিতা। তো এখন যথাক্রমে দৌড় প্রতিযোগিতা দিয়া দেখা গেল কি যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আর ওনার স্ত্রী দুইজন দৌড়াইয়া সর্বপ্রথম খেজুর গাছের কাছে যে যাবে সে ফার্স্ট হবে, আর যে পরে যাবে সে সেকেন্ড। কথাটা বুঝছেন না? এখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ওনার বিবিকে নিয়ে দৌড়াইতেছে। দৌড়ানোর পর এক পর্যায়ে দেখা গেল কি যে ওনার স্ত্রী ফার্স্ট হলেন, উনি সেকেন্ড হলেন। সুবহানাল্লাহ বলেন না? এখন দুইজন হাসতেছে একজন আরেকজনের সাথে। স্ত্রী বলতেছে আমি ফার্স্ট, আমি ফার্স্ট। বলেন তো আমাদের স্ত্রীরাও যদি আমাদের সাথে দৌড়দৌড়ি প্রতিযোগিতা লাগে তো জিতলে খুশি হবে কি হবে না? আমি খুশি হয়ে বলতেছে আমি ফার্স্ট, আমি ফার্স্ট। এখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মনে মনে বলতেছে যে তুমি যে ফার্স্ট হবা সেটা তো আমি আগেই জানি। কথা বলেন ঠিক কিনা? আসলে কি ফার্স্ট হয়েছে না ফার্স্ট বানাইছে? কথা বলেন, ফার্স্ট বানাইছে। তো কিছুদিন পরে আবারও সেম ওই একই জায়গা বা অন্য কোনো জায়গায় বেড়াইতে গেছে, সেখানে একটা খেজুর গাছ। এবারও ওনাকে বলতেছে যে বিবি নাও আজকেও দৌড় প্রতিযোগিতা। সুবহানাল্লাহ বলেন না? এখন বিবি বলতেছে যে তোমার তো ভালোই শখ দেখতেছি, সেদিন তুমি হাইরা গেলা আমার কাছে, আবারও আজকে শখ লাগলো তোমার আমার সাথে দৌড় প্রতিযোগিতা দেওয়ার। আচ্ছা ঠিক আছে নাও। ভাবে আছে, বোঝেন না, গত দিনে তো জিতছে। তো এই দিনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে কি দুইজন দৌড় প্রতিযোগিতায় ওই যে খেজুর গাছের ওখানে যাইতে হবে, দিছে দৌড় দেওয়ার পরে ওই খেজুর গাছের কাছে যে পুষতে হবে, যে আগে পুষবে সে ফার্স্ট। দৌড় প্রতিযোগিতায় এদিন আবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আগে চইলা গেছে, বই অনেক পিছনে। সুবহানাল্লাহ বলেন। এখন যখন কাছাকাছি পৌঁছে গেছে, এবার স্ত্রীর মন খারাপ। কয় মন খারাপ কেন? কয় যে আজকে তো তুমি হাইরা গেলা, আমি জিতে গেছি। সুবহানাল্লাহ বলেন না? কয় তাতে কি হয়েছে? সেম সেম তিলকা বিতিলকা। স্ত্রী কি বলতেছে? হাইরা গেছে ঠিক আছে, সেদিন তুমি হারছো আমি জিতছি, আজকে তুমি জিতছো আমি হারছি, সমান সমান, তিলকা বিতিলকা, সেম সেম। এন আবার ইয়ার কি আছে? তখন এই কথা যখন স্ত্রী বলছে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ স্ত্রী বলছে তিলকা বিতিলকা, সেম সেম, সমান সমান, তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্দা শুরু করে দিছে। স্ত্রী ডাক দিয়ে বলে, ও পানের স্বামী, হঠাৎ কি হলো, কান্না করেন কেন? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার বিবির দিকে লক্ষ্য করে বলে, বিবি হে, তোমার নজর তো তিলকা বিতিলকার দিকে, সমান সমানের দিকে। এই বিবি ভালো করে শোনো, তোমার নজর তিলকা বিতিলকার দিকে, আমার নজর তো তিলকা বিতিলকার দিকে নয়। আমার নজর হলো আমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কারণ হলো আমার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়েও ঠিক এমন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। একদিন প্রথম দিন যখন আম্মা জান হেরে গেলেন, পরের দিন যখন জিতে গেলেন, আম্মা জান কি খুশি, কি আনন্দ। আজকে যেমন তুমি খুশি হয়েছিলা, খুশি হইলাম, তুমি বলো সমান সমান, কিন্তু আমার নজর সমান সমানের দিকে না। ও বিবি ভালো করে শোনো, আমার জিন্দেগির কোনো রাত হয়তো আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে, কিন্তু আমি আমার প্যারা মাহবুব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলবো, হাসরের ময়দানে গিয়ে বলবো, ওগো আমার প্যারা হাবিব, আমার জিন্দেগির কোনো রাত হয়তো, আমার জিন্দেগির কোনো রাত হয়তো তোমার পছন্দ নাও হইতে পারে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার জিন্দেগির কোনো রাত হয়তো তুমি কবুল করো নাই, কিন্তু একটা রাত্র আমার প্যারা হাবিবের, আমার নবীর রাতের সঙ্গে মিলায়া এমন একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম, যেই প্রতিযোগিতার আয়োজন তোমার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল। বিবি হে, আমি চিন্তা করতেছি আমার আল্লাহ যদি এই রাতে রুসিলা করে আমাকে মাফ করে দেয়, আমার জিন্দেগি সোনাই সোহাগা হয়ে যাবে, আর কিছু দরকার হবে না। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, মুসলমান তো খেয়াল করবে তার দিন রজনী সবকিছুই যেন কার সাথে সম্পৃক্ত হয়, আল্লাহর নবীর সঙ্গে সম্পৃক্ত হয়, রসুলের আখলাকের সাথে সম্পৃক্ত হয়। কথা বলেন ঠিক কিনা? রসুল যেভাবে রাত্রি যাপন করতে বলেছে আমি সেইভাবে করব, কিন্তু আফসোসের বিষয়, হায় যুবক, যুবক তোমার কালচারের দিকে তাকাইলে মনে হয় তুমি যেন খ্রিস্টানদের কালচারের মধ্যে ডুবে গেছো। যুবক ভাই
সোসাইটির কালচার তো এমন হয়ে গেছে যে যুবকেরা এখন যেন রসুলের আখলাক তার ভিতরে, রসুলের চরিত্র তার ভিতরে আর নাই নাই। কথা বলেন ঠিক কিনা? তার 3.5 হাত বডির ভিতরে তাকাইলে নবীর কোনো সুন্নত পাওয়া যায় না। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? রসুলের যে ইত্তেবা, রসুলের যে আখলাক, অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। এই যুবক ভালো করে শোনো, তোমার যার সাথে মহব্বত হবে, তুমি যাকে ফলো করবা, যার ফলোয়ার তুমি হবা। ও যুবক ভাইরা ভালো করে শোনো, তুমি কিন্তু মেসির ভক্ত, কারণ হলো মেসির ভক্ত, কারণ হলো তুমি মেসির কাটিনে চুল কাটতে তোমার ভালো লাগে। তুমি খ্রিস্টানের কালচারের মধ্যে অভ্যস্ত, কারণ হলো খ্রিস্টানরা যেভাবে দাড়ি কাটে তোমার কাটতে সেরকম ভালো লাগে। খ্রিস্টানদের পোশাক যেমন তোমার পোশাকটাও তেমন, তুমি সেই পোশাকে চলতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? অথচ মদিনার নবী তোমার জন্য কতটা কষ্ট করেছে, মদিনার নবী তোমার জন্য কি পরিমাণ রক্ত ঝরিয়েছে, একবার যদি জানতে তাহলে মদিনার নবীর প্রেমিক ছাড়া অন্য কারো প্রেমিক হইতে পারতা না। মুসলমান ভাইরা আমার, এ কারণে আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন তারা সব সময় চিন্তা করতেন, আমার কাছ থেকে যেন রসুলের কোন সুন্নত যেন না ছোটে। 24টা ঘন্টা চিন্তা, একটা ফিকির একটাই ছিল, আমার জিন্দগিতে যেন রাসূলের সুন্নত না সরে। রাসূল কিভাবে চলতেন, রাসূল কিভাবে চলতে পড়তেন, সেই জিনিসগুলো ফলো করে সব সময় চলার চেষ্টা করত। ও বাবারা, ও যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, আমার আপনার হায়াত তো কম গেল না, আমার আপনার হায়াত তো শেষ হয়ে যাইতেছে, আমি আপনি তো কবরের দিপাত পথের যাত্রী হয়ে যাইতেছি, কিন্তু এখন পর্যন্ত মদিনার নবীর সঙ্গে আমার সম্পর্ক হইল না। ও দোস্ত, কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব দিতে হবে, আমরা সবাই জানি। যদি আমার চেহারা নবীওয়ালা মদিনাওয়ালার চেহারার সাথে মিল না হয়, তাহলে নিঃসন্দেহে এই কথা অনস্বীকার্য, এটা অবশ্যই নিঃসন্দেহে বলা যায়, মদিনাওয়ালার সঙ্গে আমার চেহারার মিল না থাকলে আমার জায়গা জাহান্নাম হয়ে যাবে। ভাবতেছি মাশাআল্লাহ, কোরআন হাদিস তো ভালোই মানি, নামাজ কালাম সবই পড়ি, সব কিছু ঠিকঠাক আছে, রোজাও করি, যাকাতও দেই, হজও করি বছরে বছরে, উমরাও করি বছরে বছরে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার আপনার চেহারার ভিতরে আজ অবধি রসুলের ইত্তেবা অনুসরণ নাই। মনে রাখবেন, রাসূলের ইত্তেবা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। এজন্য হাদিস শরীফে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত হবে, হাসর নাসরও কিন্তু তার সাথেই হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু ভালো করে শোনেন, আপনার যদি জিন্দগিটা যদি উল্টা পাল্টা হয়ে থাকে, এখনো সময় আছে, আজকে সময় আছে, আজকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন আর বলেন, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়া করে আর আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলবো না। ওগো আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাকে দিনের উপরে চলা, আমার রাসূলের ইত্তেবা করে চলার তৌফিক দান করে দেন। কারণ আল্লাহকে পাইতে হলে রাসূলকে পাওয়া ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, নবী হে বলে দিন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কাকে ভালোবাসতে চাই? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, খুব ভালো করে বুঝবেন, এখানে আমরা যারা একত্রিত হয়েছি, কথার সাক্ষ্য দিয়েছি, আমরা আল্লাহকে ভালোবাসার জন্য এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা বলেছি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে রাজি খুশি করতে চাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা মাধ্যম হচ্ছে, আল্লাহ এমনি এমনি খুশি হয় না, আল্লাহ সেটা বলে দিয়েছেন, কি করলে আমি আল্লাহ রাজি হব, খুশি হব। আল্লাহ বলেছেন যে, হ্যাঁ নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কি করতে চায় বলেন? আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে কি করবে? আল্লাহ বলে, আপনি নবী বলে দেন তারা যেন আপনার ইত্তেবা করে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি নবীকে ভালোবাসা ছাড়া আমি আল্লাহকে পাওয়া সম্ভব না। কথা বুঝছেন আপনারা? কথা কি বোঝা যায়? তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে বলেন? নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? কথা বলেন। নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। কার কথা?
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে দুনিয়ার লোক সকল, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি তারা ভালোবাসে, আমি আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভালোবাসতে চাই, মুখে মুখে নয় অন্তর থেকে, তাহলে যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে যদি অনুসরণ না করে আর মুখে মুখে যদি বলে আমি আশিকে রাসূল, তাহলে কখনোই সম্ভব না। ও দোস্ত, সমাজের ভিতরে এমন অনেক আশিকে রাসূল পাওয়া যায় যার চেহারার ভিতরে নজর দিলে রসুলের চেহারার সাথে মিল পাওয়া যায় না। চেহারার মধ্যে কোনো দাড়ি নাই, গায়ের মধ্যে সুন্নত কোনো পোশাক নাই, মাথার মধ্যে টুপি নাই, যা কিছু আছে সব ইহুদি কালচারের, যা কিছু আছে সব খ্রিস্টীয় কালচারের। চেহারার মধ্যে এমন দেখা যায় অনেক সময় মনে হয় মুসলমানের বাচ্চা, কিন্তু চেহারার ভিতরে দেখলে মনে হয় যেন মুসলমানই না। কথা বলেন ঠিক কিনা? আরো আশ্চর্যের বিষয় হলো নামও এমন থাকে চঞ্চল চৌধুরী, অথবা এমন এমন নাম থাকে যেই নামগুলো হিন্দুর নাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের বাচ্চা কিন্তু নামটা রাখছে বিধর্মীদের নাম। আছে কিনা নাই? মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমাদের সার্বিক কালচার, মাথার চান্দি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সব কিছু মৃত্যুর পরে দেখা হবে। এই জন্য মৃত্যুর আগে আপনি যেই পোশাকে থাকেন না কেন, মৃত্যুর পরে কি ওই পোশাকে কবরে ঢুকায়? কথা বলেন না কেন? ওই পোশাকে কবরে ঢুকায়। পোশাক একটাই, ধনী হও আর গরিব হও, যেই হালতেই হও না কেন, তোমার পোশাক একটাই, সেটা হলো সাদা কাফন। কথা বলেন ঠিক কিনা? পোশাকের ব্যাপার তো বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ, কিন্তু পোশাকটা যখন সরাবে, মুখটা যখন খুলবে, বলুন তো ওই চেহারার ভিতরে যদি মদিনাওয়ালার সুন্নতি চেহারা না হয়, তাহলে আমার নবী কি আপনার আমার নাজাতের জন্য সুপারিশ করবে? করবে বাবা? করবে না। বুঝা গেল? মদিনাওয়ালার সিরত আর সুরত নিয়ে আমাকে কবরে যেতে হবে, তা না হইলে কি আমার উপায় আছে? উপায় আছে? কথা বলেন। বুঝা গেল? মদিনাওয়ালার সিরত আর সুরত যদি আমার ভিতরে না থাকে, রসুলের সুন্নতের ইত্তেবা যদি আমার ভিতরে না থাকে, তাহলে নাজাত পাওয়ার কোনো উপায় নাই। ও দোস্ত, আমাদের আকাবিরেরা যারা ছিল, তারা তো সামান্য একটু নাজাত পাওয়ার জন্য যে আমার নামটা যেন জাহান্নামের খাতার মধ্যে লেখা না হয়, বেহুশ হয়ে পড়ে যাইতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন দেখে বাসার থেকে বের হয়েছে, মসজিদের দিকে রওনা হয়েছে, পাশেই একটা কবরস্থান, কবরস্থানের পাশে দেখে দুইজন ব্যক্তিকে দেখা যায়। কয়জন বলেন? কয়জন? দুইজন ব্যক্তিকে দেখা যায়। গিয়ে দেখে কি যেন লিস্ট করে, কাছে গিয়ে জিজ্ঞেস করে, ভাই তোমাদেরকে তো এই এলাকায় এর আগে কখনো দেখি নাই, তোমরা কারা? কি লেখো, কি লেখো? এবার তারা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে যে ভাই, আমরা সাধারণ কোনো মানুষ না, আমরা হইলাম আসমানের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় আমাদেরকে মানুষ করে পাঠাইছেন, মানুষের রূপ দিয়া পাঠাইছেন। কেন পাঠাইছে তোমাদেরকে? মালিক ইবনে দিনার প্রশ্ন করে। লোক দুইটা বলে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, এই এলাকায় কয়জন নেককার আছে, কয়জন বদকার আছে, তাদের নামগুলো লিস্ট করতে হবে। তাদের নামগুলো লিস্ট করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ভাই তোমাদের লিস্টখানা একটু দেখো তো, নেককারদের খাতার ভিতরে আমার নামখানা আছে কিনা। এবার একজন ফেরেশতা লিস্টটা ধরে দেখে যে না না না, নেককারদের নামের ভিতরে মালিক ইবনে দিনারের নাম নাই। ও বন্ধু, মালিক ইবনে দিনার কিন্তু সাধারণ কোনো মানুষ না, আল্লাহর ওলি, একজন বড়, একজন বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি। যখন সে দেখছে যে নেককারদের খাতার ভিতরে তার নামটা নাই, সে চিন্তা করলো তাইলে নিশ্চয়ই বদকারদের খাতার ভিতরে আমার নামখানা আছে। এবার আর এক ফেরেশতাকে জিজ্ঞেস করে, ভাই বদকারদের নামের ভিতরে আমার লিস্টের মধ্যে আমার নামখানা আছে কিনা। এই কথা যখন বলছে, ফেরেশতারা চিন্তা করে, হায় আফসোস, এমন লোকের পাল্লায় পড়ছি, যদি নাম নাও থাকে হয়তোবা নেককারদের খাতার মধ্যে আমার নামটা লেখাই ছাড়বে। এই বলে তারা অদৃশ্য হয়ে গেছে আল্লাহর কাছে, যে বলে, আল্লাহ তোমার এমন একজন বান্দার পাল্লায় পড়ছিলাম, মুহূর্তের জন্য সে আমাদেরকে জিজ্ঞেস করলো, আমাদেরকে জিজ্ঞেস করলো নেককারদের খাতার ভিতরে তার নাম আছে নাকি। আল্লাহ বলে, কে সে? আল্লাহ রাব্বুল আলামিন জানে, তারপরেও জিজ্ঞেস করেছে। এবার ফেরেশতারা বলে, আল্লাহ তোমার একজন বান্দা মালিক ইবনে দিনার,
এই ফেরেশতারা সাবধান সাবধান, আমার ওই বান্দার নাম আগেই খাতার মধ্যে উঠায়ও না। যখন ফেরেশতারা অদৃশ্য হয়ে গেছে, মালিক ইবনে দিনার তো পেরেশান হয়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে। হায় আফসোস, নেককারদের খাতার ভিতরে যেহেতু আমার নাম নাই। আবার বদকারের ফেরেশতাকে আমি জিজ্ঞেস করলাম, দেখো তো তোমার খাতার মধ্যে আমার নাম আছে কিনা। ওই চিন্তা করে দেখছে যে যেহেতু সে বলে নাই, তার মানে এর মধ্যেই আমার নাম আছে। হায় আফসোস, যদি বদকারের লিস্টে আমার নাম থাকে তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে জায়গায় পড়ে গেলেন। যখন কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, জ্ঞান ফেরার পরে মসজিদের ভিতরে চলে যায়, যা সিজদার মধ্যে পড়ে যায়। আল্লাহ, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক আল্লাহ, আমি মালিক, আমার নামটা নেককারদের খাতার ভিতরে নাই। আল্লাহ, তুমি বুঝি আমার উপরে নারাজ হয়ে গেছো? আমার নামটা বোধহয় বদকারের লিস্টের মধ্যে আছে। আল্লাহ, তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না কহিরা, নেককারদের নামের খাতার মধ্যে যদি আমার নামটা না ঢুকাইয়া দাও, আমি আল্লাহ এই যে খাওয়া দাওয়া ছেড়ে দিলাম, এই যে সিজদার মধ্যে পড়ে রইলাম, আর আমি মাথা তুলব না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়, বলে আমার ফেরেশতারা যা যা যা, আমার ওই বান্দার কাছে যে সুসংবাদ দে, তাড়াতাড়ি তাকে যে সুসংবাদ দে, তার নামটা হাসিয়ায় বাইনা সদর নেককারদের নামের খাতার ভিতরে এক কর্নারের মধ্যে লিখে দেওয়ার জন্য আমি হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ছিল আমাদের আকাবিরদের চিন্তা ধ্যান ধারণা। তারা তাদের নাম যদি বদকারের লিস্টের ভিতরে থাকে, পেরেশান হয়ে যাইত, অজ্ঞান হয়ে যাইত, জ্ঞান ফিরত না, তারা খাওয়া দাওয়া নেওয়া ছেড়ে দিত। আর আমরা দিব্যি মুসলমানের বাচ্চা হয়া সব সময়ের জন্য বদ কাজ করি, আল্লাহকে নারাজ করে চলি। সেজদা জীবনে কতগুলা যে নষ্ট করছি তার কোনো ঠিক ঠিকানা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে খেয়াল করেন, একটা সেজদার কারণে আজাজিল ফেরেশতা সে লানতপ্রাপ্ত হয়া সে কিন্তু ইবলিস শয়তানে রূপান্তর হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কয়টা সেজদা? এই কথা বলেন, কয়টা সেজদা? একটা সেজদার কারণে যদি সে শয়তান হয়ে যাইতে পারে, হাজার হাজার বছর ইবাদত বন্দেগী করেছে, সব ইবাদত যদি নষ্ট হয়ে যাইতে পারে, আমার আপনার জীবনে কতগুলো সেজদা আমি আপনি নষ্ট করেছি, এমনও মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে। জিজ্ঞেস করলে হয়তো এমনও মানুষ পাওয়া যাবে যে আজকে মাহফিল শুনতেছে অথচ এশার নামাজ পড়ে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার আরো আশ্চর্যের বিষয় হলো, সারা রাত ওয়াজ শুনলো, 12টা 1টা পর্যন্ত ওয়াজ শোনা, তাবারকটা নিয়ে বাড়িতে যাওয়ার পরে ঘুম একটা এমন ভাবে দেবে যে পরের দিন 10টা 11টার দিকে উঠা গাটা একটা মুসর দিয়ে বলবে কালকের ওয়াজটা খুব একটা ভালো হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ হয়তো চার দোকানে বলবে, হুজুর কিন্তু ইউসুফ জুলেখার গল্পটা খুব সুন্দর বলছে, কিন্তু মাঝখানে যে তার ফজরের নামাজ কাজা হয়ে গেল, কোনো হুঁশ না। ফজর নামাজ পড়ার দরকার আছে না নাই? শুধু ফজর নামাজ পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলেন, আমরা কারা কারা 5 ওয়াক্ত নামাজ এখন থেকে সঠিকভাবে আদায় করব, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হই? লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান। আমরা নিয়ত করেছি, বাস্তবায়ন করে দেবেন কে? জবান খুলে বলেন কে? ও বন্ধু, ভালো করে শুনেন, একটা সিজদা যদি নাফরমানি করার কারণে, সির্ফ একটা সিজদা যদি অমান্য করার কারণে সে যদি শয়তান হয়ে যায়, শয়তান কি খালি শুধুই শয়তান, না মানুষের ভিতরেও শয়তান আছে? কথা বলেন না কেন? মানুষও শয়তান নাই? সূরা ফালাক নাসের ভিতরে আল্লাহ 2 শয়তানের কথাই বলছে। মানুষ শয়তানের কথা বলছে ও জিন শয়তানের কথা বলছে, বলে নাই? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং ইনসান, মানুষ, এই দুইটার ভিতরেই শয়তান আছে, খারাপ আছে। আছে কিনা নাই? সুতরাং এই যে আজাজিল হাজার হাজার বছর ইবাদত করলেন, আজাজিল যে ছিল, এই শয়তানের আরেক নাম আজাজিল। মানে এই ফেরেশতা থাকাকালে তার নাম কি ছিল? বলেন, আজাজিল ছিল। তো এই আজাজিল এ খুব বড় আলেম ছিল। কি ছিল বলেন? আপনারা একটা নতুন তথ্য নেন আজকে। শয়তান খুব বড় আলেম ছিল। কি ছিল?
অনেক বড় আলেম ছিল, অনেক বড় জ্ঞানী ছিল। এত বড় আলেম সেই সময় আর দ্বিতীয় কেউ ছিল না। আল্লাহু আকবার বলেন। তাহলে যদি এত বড় আলেম হওয়া সত্ত্বেও যদি তার হালত এইটা হয়, আবার আবেদও ছিল বিশাল বড়, অনেক বড় আবেদ। আপনারা হয়তো শুনেছেন যে দুনিয়ার বুকে এমন কোনো জায়গা নাই যে জায়গায় তার সেজদা হয় নাই। শুনছেন না এমন কথা? শুনছেন না এমন কথা? এই যে মানে এর দ্বারা বোঝা যায় যে সে কি পরিমাণ আবেদ ছিল, কত ইবাদত করছে, বহুত ইবাদত করছে। সারা পৃথিবীতে সেজদা আমি আপনি চাইলে দিতে পারবো? কথা বলেন। আপনি যেখানে বসে আছেন এখানেও ওর সেজদা আছে। তাহলে এই সেজদা এইভাবে আমরা দিতে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কি আমরা দিয়ে শেষ করতে পারবো? পারবো না। কিন্তু সে এত বড় আবেদ ছিল যে তার সেজদা দুনিয়ার কোনো জায়গায় ফাঁকা নাই, সব জায়গায় দিছে। তাইলে গেল, আলেমও ছিল, আবেদও ছিল, আবার আরেফও ছিল। কি ছিল বলেন? আরেফ। আরেফ কাকে বলা হয়? যে আল্লাহর পরিচয়, আল্লাহকে তার চেয়ে ভালো কেউ চিনত না। আল্লাহকে তার থেকে ভালো কেউ কি তো চিনত না। আমাদের কাছে যতটুকু আল্লাহ সম্বন্ধে আমরা যতটুকু জানি তার চাইতেও বেশি জানতো কি এই আজাজিল, ইবলিস। কিন্তু একটা গুণ তার ভিতরে ছিল না। কয়টা গুণ ছিল না বলেন? সির্ফ একটা গুণ ছিল না। কয়টা গুণ? এই মনোযোগ দিয়ে শুনতে হবে। কয়টা গুণ? একটা গুণ ছিল না। সেটা কি? সেটা হলো সে আশিক ছিল না। আল্লাহর ইশক আর মহব্বত তার ভিতরে ছিল। এই আশিক না হওয়ার কারণে আল্লাহ যখন বলছে উসজুদু লি আদম, হে আদমকে সিজদা করো, সবাই সিজদা করছে। হে ইশক না থাকার কারণে, আল্লাহর পরিপূর্ণ প্রেম না থাকার কারণে সে প্রশ্ন করছে, করে বসছে, আল্লাহ হে তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, এর কাজ হইলো নিচের দিকে যাওয়া, আর আমাকে ধরাইলে উপর দিকে যায়। কথা বলেন ঠিক কিনা? আগুন ধরাইলে নিচে যায় না উপরে যায়? উপরে যায়। সে একটা যুক্তি খাড়া করলো। সে একটা কি করলো? যুক্তি দিল। বন্ধু ভালো করে শুনেন, কোন প্রেমিকা যখন কোন প্রেমিকের কাছে, অথবা কোন প্রেমিক যখন প্রেমিকার কাছে আবদার করে যে তুমি আমাকে ভালোবাসো, বলে বাসি, ঠিক আছে, তাইলে আসমানের চাঁদ নিয়ে এসে দিতে হবে। বলেন তো এটা কি সম্ভব? সম্ভব না থাকা সত্ত্বেও প্রেমিকা কি কয়? কয় তোমার জন্য আসমানের চাঁদকে তুমি যা কও, যেখান থেকে যা কও সবকিছু নিয়ে এসে দেবো। কথা বলেন ঠিক কিনা? আসলে সম্ভব না, কিন্তু কোনো প্রশ্ন করে না যে তুমি আমার কাছে চাঁদ চাইলে কে? বলে নাকি? কথা বলে না? বলে না কেন? জানে যে এটা পারবো না, কিন্তু প্রেমিককে খুশি করার জন্য কোনো প্রশ্ন ছাড়াই বলে তুমি যা চাও আমি তাই করবো। কথা বলেন ঠিক কিনা? তো সব ফেরেশতা আল্লাহর হুকুম পালন করার জন্য বললো যে সিজদা দিতে বলছে, সিজদা দিছে। ওই একজন খালি কয় কে সিজদা দিবে? কিসের জন্য সিজদা দিব? ও হইলো মাটির তৈরি আর আমি হইলাম আগুনের তৈরি, আমি ওর থেকে উত্তম, সুতরাং আমি ওকে সিজদা দেব না। ছিল না কি? আল্লাহর ইশক আর মহব্বত ছিল না। যদি মহব্বত থাকতো পূর্ণ, তাইলে ও প্রশ্ন করার সুযোগ পাইতো না, প্রশ্ন করতো না। ভাবতো যে আল্লাহ আমাকে, আল্লাহ বড়, আল্লাহ আমাকে সিজদা দিতে বলছে, এখানে কোনো প্রশ্ন করার জায়গা নাই, দিয়ে দিই একটা সিজদা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানে আমার, এই যে ইশক আর মহব্বত না থাকার কারণে সে অভিসম্পাত হয়ে গেল, লানত প্রাপ্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন দূর হয়ে যা, অভিসম্পাত হয়ে যা। তোর এই যুক্তিগুলো আমি দেখার জন্য তোকে আমি হুকুম করি নাই। তুই যদি হুকুম পালন করতি তাহলে ওই অভিসম্পাত হইতি না। বুঝা গেল যে ইশক আর মহব্বত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার ইশক মহব্বত রাখতে হবে? আল্লাহর মহব্বত আর ইশক রাখতে হবে। যদি প্রকৃত অর্থেই আল্লাহর ইশক আর মহব্বত আমার আপনার ভিতরে থাকতো, তাইলে আমি কি মসজিদের আজান শুই না মসজিদের সাইড দিয়ে গান গাইতে গাইতে যাইতাম? কথা বলে না? যাইতাম। মুসলমান, মসজিদে আজান হয়, আল্লাহর বরত্বের কথা মুয়াজ্জিন ডাকে, আল্লাহ হাসরের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় বলবে, নাফরমান, তোকে আমার মুয়াজ্জিন বড় বড় গলায় প্রতিদিন 5 বার ডাকতো, আর তুই আমাকে বুড়া আঙ্গুল দেখায় সাইড দিয়ে পার হয়ে যাইতি। তোর চাইতে বড় নাফরমান, তোর জন্যই তো আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বরত্ব আর ইশক আর মহব্বত যদি তার ভিতরে থাকতো, বলুন তো, আল্লাহ ডাকছে আর সে ডাকে সাড়া না দিয়ে অন্যদিকে চলে গেছে, সম্ভব? কথা বলে না ভাই? সম্ভব? তার মানে বুঝা গেল আল্লাহ যে কত মহান, এই ব্যাপারে জ্ঞান আমাদের নাই। একটা ছোট উদাহরণ দেই। মনে করেন আপনার এলাকায় একজন এমপির বাড়ি আছে। কি আছে বলেন? কষ্ট হচ্ছে বাবা, শেষ করে দেব, একটু ধৈর্য সহকারে কিছু সময় শোনা যাবে না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে রাতই তো, এরপরে তো সারা বছর আবার ঘুমায় থাকবেন।
একটা রাত একটু আল্লাহর জন্য কষ্ট করলেন, পারা যাবে না ইনশাআল্লাহ তাআলা? একটু তাকবীর দেন, সবাই একটু নাড়াচাড়া দিয়ে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না, আওয়াজে সন্তুষ্ট হতে পারলাম না, একটু গলা ছেড়ে বলেন না, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো কি বলতেছিলাম, যে মনে করেন আপনার এলাকায় একজন এমপির বাড়ি আছে বা মন্ত্রীর বাড়ি, এমপি মন্ত্রীর বাড়ি আছে। এখন আচ্ছা, একজন এমপি মন্ত্রীর কি আছে, বাড়ি আছে। এখন এমপি মন্ত্রী আপনাকে ডেকে পাঠাইছে, কি করছে বলেন, আপনাকে ডাকছে, মনে করেন আপনাকে উল্লেখ করে বলছে যে অমুককে আমার কাছে একটু পাঠায়, আমার বাসায় পাঠায়, এরকম যদি বলে, আর আপনি যদি বলেন ও ডাকছে কেন, যাব না, তাহলে আপনি চালাক না বোকা? কথা বলেন না রে ভাই, চালাক না বোকা? বোকা। কারণ কি? কারণ আপনাকে যেহেতু এমপি সাহেব ডাকছে, আপনি বুঝতেছেন এমপি সাহেব নিশ্চয়ই আমাকে কিছু একটা দেবে। কথা বলেন ঠিক কিনা? এমপি সাহেব কি যে কোনো লোককে ডাকে, যে কোনো লোককে স্মরণ করে? তাইলে স্মরণ যাকে করতেছে তার বুঝতে হবে যে এমপি সাহেব যেহেতু আমাকে ডাকছে, তার মানে বোঝা গেল এটা গুরুত্বপূর্ণ কোনো কারণে আমাকে ডাকছে। এখন যদি প্রধানমন্ত্রী ঘোষণা দেয় যে অমুক এলাকার এই যে চুনিয়াহাটি পশ্চিম পাড়ার অমুক আব্দুল সাত্তার বা আব্দুর রহমান, যে কোনো একজনের নাম ধরে বললো যে আমার সাথে একটু দেখা করতে বললো, তো ধরেন দিনে 5 বার ডাকছে, তাইলে তার ডাকে, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে যাবে না 5 বার, এমন কেউ এখানে আছে? নাই। তাইলে আমার আল্লাহর ওয়েট, আমার আল্লাহর ওজন আর আমার আল্লাহর সম্মান তো প্রধানমন্ত্রীর চাইতেও কম, অনেক বেশি। কথা বলেন আরে ভাই, অনেক বেশি। এই অনেকের কোনো সীমা রেখা আছে? নাই। যদি আমার মালিক শুধু আমার উপরে শুধু খুশি হয়ে যায়, বলেন রাদিয়াল্লাহ, এতটুকু শব্দ আল্লাহ শুধু কোরআনে এতটুকু শব্দ বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। কতটুকু শব্দ? 1 মিনিট লাগছে বলতে। রাদিয়াল্লাহু আনহু, বলেন রাদিয়াল্লাহু আনহু। কি বলছেন? আমি আমার সাহাবীদের উপরে, আমার পেয়ারা হাবিবের যে সাহাবীরা আছে তাদের উপরে রাজি। শুধু এতটুকু বলছে, আমি রাজি। সাহাবীদের ব্যাপারে আমরা কি জানতে পারি? আল্লাহর নবী বলেছেন সমস্ত সাহাবীরা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? সাহাবীরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সন্দেহ আছে? এই কথা বলেন, সন্দেহ আছে? সমস্ত সাহাবী জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত সাহাবীরা জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? যার উপরে আল্লাহ রাজি হয়ে যায় তার আর কোনো চিন্তা আছে? এখন বলেন, আমার মালিক যদি আপনার উপরে একটু রাজি হয়ে যায়, আপনার উপরে যদি একবার খুশি হয়ে যায়, তাহলে কেমন হয়? কথা বলেন, ভালো হয় কি খারাপ হয়? তাইলে প্রধানমন্ত্রী ডাকলে আপনি দিনে 5 বার কেন 10 বার ডাকলেও আপনি সারা দিতে প্রস্তুত, কারণ আপনার মাইন্ড আছে যে প্রধানমন্ত্রী ডেকেছে। এবার বলেন, আমার মালিক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্তে মুয়াজ্জিন দ্বারা আপনাকে তার ঘরে ডাকে গুনাহ মাফ করানোর জন্য, আর আপনি যখন ল্যাপের নিচে শুয়ে থাকেন অথবা বুড়া আঙ্গুল দেখায় সাইড দিয়ে চলে যান, আমার মালিকের দিলে কষ্ট লাগে কি লাগে না? লাগে। জবান খুলে বলেন, লাগে কি লাগে না? লাগে। তাইলে কেউ যদি আমার মালিককে নারাজ করে দুনিয়ার থেকে বিদায় হয়, সে বুঝি জান্নাতে যাবে? জি না। এবার আপনার কাছেই বিচার, আপনার কাছেই মাপকাঠি। আপনি চিন্তা করেন যে আমি কতটুকু আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, কতটুকু অসন্তুষ্ট করতে পেরেছি। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। সবাই আমার সাথে গাইবেন একটু। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনায় যাওয়ার লাগি মন, ওই মদিনায় যাওয়ার লাগি মন, কোন মন করে আনচান। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই শুধু সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। লিল্লাহে তাকবীর। খারাপ লাগছে? খারাপ লাগছে? মুহতারাম হাজিরিন, তো কি যেন বলতেছিলাম, যে আমার মালিক যদি ডাকে তাহলে আমাদের কি সাড়া দেওয়ার দরকার আছে না নাই? তার মানে এখান থেকে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজের আজান যখন আমার কানে আসবে তখন আর শুয়ে থাকার কোনো সুযোগ আছে ভাই? কথা বলেন, শুয়ে থাকার কোনো সুযোগ নাই। এবার একটু মেহেরবানি করে আপনারা একটু বলেন তো, আজকে থেকে নিয়ত করলেন, 5 ওয়াক্ত নামাজের তো নিয়ত করছেন, ফজর নামাজ কোনোভাবেই মিস দিবেন না, পারবেন না ইনশাআল্লাহ তাআলা? হাত তুলতে হবে না, একটু জবান দিয়ে বলেন পারবেন না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, বলেন আমিন। কারণ হইল, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে আর সারা রাত্র ঘুমায় থাকে, কোনো ইবাদত করে না, সারা রাত্র ঘুমায় থাকে, এশার নামাজ পড়ছে, ফজর নামাজ পড়ছে, মাঝখানে কি করছে? শুধু ঘুমায় থাকছে। আল্লাহর নবী বলেন যে এই যে এশার নামাজ জামাতের সাথে পড়লো আর ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, মাঝখানের যে সময় সুন্নত তরিকায় যদি সে ঘুমায়া থাকে, ঘুমায়া থাকলেও তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান ভাইরা রে আমার, এজন্য নামাজের ইহতিমাম করা চাই। ভালো করে বুঝবেন, এক ইবাদতের পরে যখন আরেক ইবাদত করার সৌভাগ্য হয়, বুঝতে হবে যে আগের ইবাদতটা আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। এখন এশার নামাজ পড়ছেন কিন্তু ফজর নামাজ পড়েন নাই, কি বুঝলাম? এশার নামাজ কবুল হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এইবার একটু বলেন, আজকে এই যে ওয়াজ শুনলেন, ফজর নামাজ পড়লেন না, কি বোঝা গেল? ওয়াজ কবুল হয়েছে? কথা বলেন, ওয়াজ কবুল হয়েছে? হয় নাই। সুতরাং ওয়াজটা যদি কবুল করাইতে চাই তাহলে ফজর নামাজের বিকল্প নাই। এজন্য অন্তত আমরা মনে মনে নিয়ত করি, আল্লাহ জীবনে নামাজ পড়ি আর না পড়ি, আজকে ফজরটা পড়ব। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ তাআলা? কি নিয়ত করবেন? শুধু আজকে ফজর নামাজ পড়বেন না সারা জীবন পড়বেন? আল্লাহ যতদিন হায়াত রেখেছে ফজরের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ বাজামাত পড়বেন। কেন পড়বেন বাবা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফজরের নামাজ হচ্ছে ঈমানের গাওয়া, ঈমানের সাক্ষী। কারণ এই সময় হচ্ছে ফেরেশতাদের ডিউটি এক্সচেঞ্জ হয়। কি হয় বলেন? একদল ফেরেশতা জমিনে আসে আর একদল ফেরেশতা আসমানে চলে যায়। তো যেই দল ফেরেশতা জমিনে আসে তারা দেখে যায় যে মুসল্লি ফজর নামাজ পড়ার জন্য আসলো, আর যেই দল ফেরেশতা চলে গেল তারা আল্লাহর কাছে যে সাক্ষ্য দেয়, আল্লাহ তোমার অমুক অমুক বান্দাকে মসজিদে দেখে আসলাম। সুবহানাল্লাহ বলেন না? তাইলে ফজরের নামাজ কিসের সাক্ষ্য? ঈমানের সাক্ষ্য। কিসের সাক্ষ্য বলেন? ঈমানের সাক্ষ্য। কারণ কি? কারণ হইল হাসরের ময়দানে যদি ফেরেশতারা সাক্ষ্য দেয়, আল্লাহ তোমার এই বান্দাকে মসজিদে দেখছি, আর 5 ওয়াক্ত নামাজ দেখুক আর না দেখুক, 4 ওয়াক্ত নামাজ দেখুক আর না দেখুক, ফজর নামাজে দেখছে আর সাক্ষ্য দিছে, হ্যাঁ রে ফজরের নামাজ মসজিদে রেখে আসছি আমি, এরকম সাক্ষ্য যদি ফেরেশতা দেয়, বলুন তো বাবা, আমার আপনার নাজাত হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আমার আপনার জীবনকে রাঙাইতে হবে রাসূলের সুন্নতের সাথে। আমাদের আকাবির আসলাফ তারা কি করতেন? সুন্নতের এমন ইত্তেবা করতেন যে তারা কখনো একটা সুন্নত ছুটে গেলে পেরেশান হয়ে যেতেন, তারা ঘেমে যাইতেন, ঘেমে উঠতেন। একটা সুন্নত যদি তাদের কাছ থেকে ছুটে যাইতো, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জামানার ঘটনা,
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে সেকালের বাদশা জেলখানার মধ্যে বন্দি করছে। কোথায় বন্দি করছে বাবা? জেলখানায় বন্দি করছে। কেন জেলখানায় বন্দি করছে জানেন? এই কারণে জেলখানায় বন্দি করছে, তাকে বলছে যে তুমি আজ থেকে বিচারক হবা। কি হবা বলেন? আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন আপনারা? আচ্ছা, ইমাম আবু হানিফার নাম শুনেন নাই? ইমাম আবু হানিফার সমসাময়িক চারজন যে ইমাম ছিল, যে চারজন ইমামের অনুসরণ আমরা করে থাকি, হাম্বলি মাযহাব অথবা শাফিঈ মাযহাব, তারপরে হানাফি মাযহাব আছে না, এই চারো ইমামের একজন ইমাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম জামানার ইমাম, বড় আল্লাহওয়ালা ইমাম, বুজুর্গ, ওনাকে জেলখানায়, ওই কালের বাদশাহ রাজা জেলখানায় ঢুকাইছে। কারণ কি? ওনাকে বলছে যে তুমি আজ থেকে আমার এই সিংহাসনের ভিতরে, আমার এই রাজ্যে তুমি বিচারক হবা। উনি বলছে না, কখনোই সম্ভব না, আমি বিচারক থাকতে পারবো না। কারণ হইল উনি বলতেছেন যে আমি যদি বিচারক থাকি তাহলে আমাকে কি করবে? আমাকে রাজা যেভাবে বলবে সেইভাবে বিচার করবে। বর্তমান সময়ে আমাদের যারা বিচারক আছে, এই যে দীর্ঘ 16 বছর আমরা পার করলাম, যে বিচারকগুলো ছিল তারা শাসনাধীন যে বাদশা ছিল, যে রাজা ছিল অথবা যে সরকার ছিল, তার কথা অনুযায়ী তো বিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন আরে ভাই, কথা ঠিক কি ঠিক না? এই যে রাজার কথা মতো যাতে বিচার না করতে হয়, এজন্য উনি অস্বীকার করছে যে না, আমি বিচারক হতে পারবো না। উনি বলছে যতক্ষণ তুমি স্বীকার না হবা ততক্ষণ পর্যন্ত জেলখানায় বন্দি, সকাল সন্ধ্যা তোমাকে বেত্রাঘাত করা হবে। উনি বলছেন যতই আমাকে বেত্রাঘাত করো না কেন, আমি তোমাকে কি করব না, আমি তোমার কথা অনুযায়ী। বাদশাকে বলছে, বাদশা আপনার কথা অনুযায়ী আমি বিচারক হতে পারবো না। অস্বীকার করেছে। এবার প্রতিদিন তার কি করে, সকাল সন্ধ্যা তাকে বেত্রাঘাত করা হয়, দৌড়া মারা হয় তার শরীরের উপরে, যেন সে স্বীকার হয় যে না, আমি বিচারক হব। এরকম দিনের পর দিন যাইতেছে। তো ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই, জামানার আরেকজন ইমাম, উনি স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবী তাকে স্বপ্নে বলতেছেন যে হে শাফিঈ, তুমি আহমদ ইবনে হাম্বলকে একটা সুসংবাদ দাও যে সে আমার সন্তুষ্টির লক্ষ্যে, আমাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য সে যেমন তার দুনিয়াবি একটা বাদশাকে মানে নারাজ করে ফেলেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার হাবিবও খুশি হয়ে গেছে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তাকে বলতেছে তুমি তাকে গিয়ে সুসংবাদ দাও, সে যেন তার কথার উপরে ইস্তেকামত থাকে, সে যেন সেখান থেকে অবিচল না হয়, অটল থাকে, সে যেন সেখানে স্থির থাকে, তার মতের উপরে স্থির থাকে। এবার মালিক রহমতুল্লাহি আলাই তার কাছে কি করলো, সংবাদ নিয়ে গেল, জেলখানায় সংবাদ নিয়ে গেছে। জেলখানায় সংবাদ নিয়ে গেলে, যে জেলখানায় যখন সংবাদ দিছে যে আহমদ ইবনে হাম্বল, আপনাকে আল্লাহর নবী আমাকে স্বপ্নযোগে বলেছেন যে আপনি যেই মতের উপরে আছেন এই মতের উপরে যেন আপনি স্থির থাকেন, আমার আপনার পেয়ারা নবী আপনার উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই মালিক রহমতুল্লাহি আলাইকে ডাক দিয়ে বলে, ভাই তুমি জেলখানায় একটা সুসংবাদ নিয়ে আসলা। রাসূলের সুন্নাত হইল কেউ যদি কোনো সুসংবাদ নিয়ে আসে, তার সুসংবাদ গ্রহণ করার পরে সুসংবাদদাতাকে কোনো না কোনো হাদিয়া দেওয়া লাগে, এটা আল্লাহর নবীর সুন্নাত। কিন্তু আমি জেলখানায় আছি, আমার কাছে দেওয়ার মতো তো তেমন কিছু নাই। এই মালিক শোনো, আমার কাছে কিছু দেওয়ার না থাকলেও আমি কিন্তু রাসূলের সুন্নাত থেকে সরে যাব না। রাসূলের ইত্তিবা করা আমার জন্য দায়িত্ব। তুমি একটা সুসংবাদ দিছো, কিন্তু তোমাকে কি হাদিয়া দেব আমার বুঝে আসতেছে না। তবে এই মালিক ভালো করে শোনো, প্রতিদিন সকাল সন্ধ্যা আমার উপরে বেত্রাঘাত করা হয়। আমার গায়ে যে একটা জুব্বা, আজকে পর্যন্ত এই জুব্বার উপরে এই জালেম বাদশার লোকজনেরা বেত্রাঘাত করত। এই মালিক ভালো করে শোনো, আমার এই গায়ের জুব্বাখানা তোমাকে খুলে দিলাম। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার গোলামকে পাঠিয়ে দিয়েছে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে সংবাদটা পৌঁছানোর জন্য মালিক নিজে আসে নাই, গোলামকে যখন পাঠিয়ে দিয়েছে, গোলাম যখন সুসংবাদ দিছে, গোলামকে বলে, এই গোলাম ভালো করে শোনো, তুমি যে সুসংবাদ দিলা, তোমার সুসংবাদটা পাওয়ার পরে আমি তোমাকে হাদিয়া স্বরূপ কোনো একটা জিনিস দেব। আমার এই যে গায়ের জুব্বাখানা এটা খোলা দিলাম, হইতে পারে আজকের পর থেকে জালেমের
বেত্রাঘাত দুর্রার বাড়ি আমার খালি গায়ের মধ্যে পড়বে, তাও পড়ুক, তবুও আমি আল্লাহর রসুলের একটা সুন্নত থেকে এদিক সেদিক সরচর করব না। এই নাও আমার জামাটা খুলে দিলাম, আজকের পর থেকে হয়তো ডাইরেক্ট শরীরে আমার বেত্রাঘাত করা হবে, হোক, তবু আমি আল্লাহর রসুলের সুন্নতের ইত্তেবা করা ছাড়বো না। কারণ আল্লাহর নবীর সুন্নত হচ্ছে কেউ যখন কোনো সুসংবাদ দেবে তাকে কোনো একটা হাদিয়া দাও। সুবহানাল্লাহ। মালিক রহমতুল্লাহি আলাইহির গোলাম জুব্বাখানা হাতে নিয়ে চলে আসলো। মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে যখন আসলো, মালিক রহমতুল্লাহি আলাইহি গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম তুমি হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গেলা, সুসংবাদ তো দিয়েছো, তোমাকে কি হাদিয়া দিয়েছে বলো। গোলাম বলে, হ্যাঁ ইমাম, আমাকে যে কোনো কিছু হাদিয়া দিয়েছে আপনি কিভাবে জানেন? এবার ইমাম শাফি বলে, জামানার বলো আশিকে রাসূল আহমদ ইবনে হাম্বলের কাছে গেছো আর সে সুন্নতের ইত্তেবা করবে না, হতে পারে না। নিঃসন্দেহে তোমাকে কিছু একটা দিয়েছে, বলো বলো তোমাকে কি দিয়েছে। গোলাম এবার ডাক দেয়া বলে, হুজুর, আমি যখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই সুসংবাদটা দিলাম যে আল্লাহর নবী আপনার উপরে খুশি হয়ে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে তার জামাখানা খুলে বলল আর আমাকে দিয়ে বলল, আজকের পরে হয়তো আমার খালি গায়ের ভিতরে জালেমের বেত্রাঘাত আর দুর্রার বাড়ি পড়বে, তবু আমি আল্লাহর রসুলের সুন্নতকে ইত্তেবা করা ছেড়ে দিতে পারবো না। এই নাও জামাটা দিয়ে দিলাম। আমি তার জুব্বাখানা নিয়ে এসেছি। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তাকে বলে, এই গোলাম, জুব্বাখানা তাড়াতাড়ি আমার কাছে দে, একটুখানি ধৈর্য ধর। জুব্বাখানা নিয়ে ঘরের ভিতরে গেল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ঘরের ভিতরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ঘর থেকে ফিরে আসা ভেজা একটা জুব্বায় ওই গোলামের হাতে দিয়ে দেয়। গোলাম এবার ডাক দেয়া বলে, ও গো মালিক রহমতুল্লাহি আলাইহি, ও গো ইমাম, আপনাকে শুকনো একটা জুব্বা দিলাম, কিন্তু আপনি কি খবর, আপনি ভেজা জুব্বা কেন দিলেন? এবার মালিক রহমতুল্লাহি আলাইহি বলে, এই গোলাম ভালো করে শোন, জামানার বড় আশিকে রাসূল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জুব্বা এটা। একজন আশিকে রাসূলের গায়ের জুব্বা হইতে পারে, এই জুব্বার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারে। এই জুব্বা ধোয়া এক গ্লাস পানি, এক জগ পানি অথবা এক বালতি পানি আমি কাছে রেখে দিলাম। আমি ওসিয়ত করে যাব, মৃত্যুর পর যেন আমি মালিক রহমতুল্লাহি আলাইহিকে এই আশিকে রাসূলের জুব্বা ধোয়া পানি দিয়ে গোসল করে দেয়, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা করে কবর আযাব মাফ করে দিয়ে আমার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। এ ছিল জামানার আশিকে রাসূলের চিত্র। ও বন্ধু, তুমিও মুসলমান, তারাও মুসলমান, তুমিও মানুষ তারাও মানুষ। তুমিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, আমিও মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার আপনার চেহারা দেখলে, আমার আপনার কালচার দেখলে মুসলমান মনে হয় না। এজন্য আমার আপনাকে যেই কাজটা করতে হবে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে রাসূলের ইত্তেবা করার দরকার আছে না নাই? আমার আপনার প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেন, রাসূলের রাসূলের সুন্নত যদি আমার শরীরের সঙ্গে থাকে তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ হয়তো আমাকে মুক্তপ্রাপ্ত করে দিবেন। মৃত্যুর আগ মুহূর্তে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে খাদিজা ডাক দিয়ে বলে, ওগো আমার প্যারা হাবিব, ওগো আমার প্রাণের স্বামী, একটু কথা আপনার সঙ্গে বলতে চাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, কাছে ডাক দিয়ে বলেন, এই প্রাণের স্ত্রী, কি বলবা বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি মারা গেলে তো আমাকে কবরের মধ্যে দাফন করা হবে, আমি মারা গেলে তো আমাকে কবরের ভিতরে নামানো হবে। পৃথিবীর প্রথম মুসলমান নারীদের মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চিন্তা করতেছেন, আমি মারা গেলে আমাকে কবরের মধ্যে রাখা হবে, কবরের আযাব সত্য। আল্লাহ নবীর কাছ থেকে কবরের আযাবের কথা শুনেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হ্যাঁ খাদিজা, হ্যাঁ, তুমি মারা গেলেও তোমাকে কবরের ভিতরে রাখা হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সেটাই হয় আমাকে কবরে রাখা হবে, তাইলে তিনটা আরজি আপনার কাছে আমার আছে। কয়টা আরজি বলেন? কয়টা আরজি? তিনটা আরজি আপনার কাছে, তিনটা শর্ত আপনার কাছে। এই মেহেরবানি করে আপনি আমাকে তিনটা শর্ত অনুযায়ী আমাকে দাফন কাফন করবেন। আল্লাহর নবী বলেন, এই খাদিজা, এত যুগ ধরে তুমি আমার সংসারে আসো,
কোনোদিন কোনো কিছু চাইলা না। তোমার সংসারে তুমি যখন আমার সংসারে আসো তখন 40 মণ স্বর্ণের মালিক তুমি ছিলা। 40 মণ স্বর্ণের মালিক হয়া সব কিছু ইসলামের জন্য তুমি কোরবানি করে দিয়েছো, সব কিছু আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছো। কোনোদিন একটা সুতাও তুমি আমার কাছে চাও নাই। না না না, তুমি কোনোদিন ভালো কোনো শাড়ি চাও নাই, ভালো কোনো কাপড় চাও নাই, ভালো কোনো খাবার চাও নাই। অথচ আজকে হঠাৎ মৃত্যুর আগ মুহূর্তে তুমি বলতেছো যে তুমি আমার কাছে 3টা জিনিস চাও। কি কি চাও বলো? খাদিজা পূরণ করব। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর শর্ত হচ্ছে আমি যখন মারা যাব মেহেরবানি করে দয়া করে মায়া করে আপনি কিন্তু দুনিয়ার কোনো কাফন দিয়া, দুনিয়ার কোনো কাপড় দিয়া আমাকে কাফন দাফন দিবেন না। আপনার গায়ের একখানা জুব্বা মোবারক দিয়া আমি খাদিজাকে দয়া করে মায়া করে কবরের ভিতরে দাফন করে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি চিন্তা করতেছেন রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ, রাসূলের সিরাত সুরত, রাসূলের কোনো একটা জিনিস যদি আমার সাথে থাকে তাইলে আল্লাহ হয়তো এই উসিলায় আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর শর্ত জুরাইদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের ভিতরে তো 3টা প্রশ্নের জবাব করা হবে, 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের জবাব দিতে হবে। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ অবশ্যই 3টা প্রশ্ন করা হবে। প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করা হবে। তোমাকেও খাদিজা, তোমাকেও 3টা প্রশ্ন করা হবে। এবার খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতার শক্তি তো আমার নাই। দয়া করে মেহেরবানি করে এই 3টা প্রশ্নের সওয়াল এর জবাব কিন্তু আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দেবেন। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমার আপনার প্যারা নবী বলেন, আয় খাদিজা, প্রাণের বিবি, কবরের প্রত্যেকের সওয়ালের জবাব প্রত্যেকের নিজেকে দিতে হয়। কেউ কারো প্রশ্নের জবাব কেউ দিয়ে দেবে না। এই পাগলি, তোমার কবরের জবাব তো তোমাকেই দিতে হবে, তোমার প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না। এই ভালো করে শোনো, তুমি যেইভাবে তোমার নিজের জীবনকে পরিচালনা করেছো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশ্নের সওয়াল, তোমার সওয়ালের জবাব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আসান করে দেবে। কারণ তুমি তো তোমার জিন্দেগিটাই আমার জন্য খরচ করেছো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার গেল। 3 নাম্বার, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা 3 নাম্বার তোমার কি শর্ত বলো? এবার আল্লাহর নবী বলেন, 3 নাম্বার শর্ত হইল আমি যখন মারা যাব, কবরের ভিতরে যখন দাফন কাফন করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি বলেছেন আপনার উম্মতেরা যখন মারা যাবে সবাইকে কবরের মধ্যে রাখার পরে তাদের চেহারাকে কাবামুখী করে রাখা হবে। কোন মুখী করে রাখা হয় বলেন? আমাদের এই এলাকায় মানুষ মারা গেলে কাবামুখী করা হয় কি হয় না? কিবলামুখী করা হয় কি হয় না? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারাটাকেও আপনি দয়া করে কাবামুখী করে দিবেন, আমার চেহারাটাকেও আপনি দয়া করে কিবলামুখী করে দিবেন, আমার চেহারাটা যাতে আপনার হাত মোবারক দ্বারা কাবামুখী করে দেন, যাতে করে আমার চেহারাটা কিবলামুখী থাকে। সুবহানাল্লাহ। যথা নিয়ম অনুযায়ী খাদিজার মৃত্যু হয়ে গেল। কবরের ভিতরে নিয়ম অনুযায়ী আল্লাহ রসুলের জুব্বা মোবারক দিয়ে কাফন করলেন, কবরে রাখবেন। এবং শর্ত দিয়েছিলেন, যেহেতু সোয়াল জবাব, আমার সোয়াল জবাব আমাকেই দিতে হবে, আল্লাহ নবী দয়া করে আপনি কিন্তু আমার কবরে রাখার পরে মেহেরবানি করে আমার কবরের পাশে দিয়ে একটু আপনি কিছুক্ষণ প্রদক্ষিণ করবেন, আমার সোয়াল জবাব হওয়া পর্যন্ত আপনি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যাবেন না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা মুবারক দিয়ে তাকে কাফন দাফন করে কবরের ভিতরে রাখলেন। কবরের ভিতরে রাখার পরে যথা নিয়ম অনুযায়ী কবরে রেখে তার চেহারাটা কিবলামুখী ঘুরিয়ে দিলেন। কিবলামুখী ঘুরিয়ে দেওয়ার পরে দেখা গেল অটোমেটিক যখন কিবলামুখী ঘুরিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আশ্চর্য ঘটনা ঘটায়া দিল, খাদিজার চেহারা যতই কিবলার মধ্যে ঘুরে দেয়, চেহারাটা অটো আসমানের দিকে, কিবলার দিকে থেকে ঘুরে অন্য দিকে হয়ে যায়। জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারাটাকে কিবলা দিকে করে দিলেন, আবার কিবলা থেকে ঘুরে যায়, আবার চেহারাটা কিবলার দিকে ঘুরে দিলেন, আবার চেহারাটা কিবলার দিকে ঘুরে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, আর ভাবতে থাকলেন, হায় আফসোস, আমার খাদিজার সাথে কেন এমন মুআমালা করা হইতেছে? আমার খাদিজার প্রতি কি আমার আল্লাহ নারাজ হয়ে গেল নাকি? ও আল্লাহ, মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমার খাদিজার উপরে যদি আপনি নারাজ হয়ে থাকেন, তাহলে মেহেরবানি করে আপনি আমার খাদিজাকে মাফ করে দেন। বিশ্ব নবী যতবারই চেহারা কি করে, কেবলা দেখি করে দেয়, ততবারই কেবলা থেকে চেহারা ঘুরে যায়। নবী আমার আশ্চর্য হয়ে যাইতেছেন, খুব পেরেশানি হইতেছেন, ঘামতেছেন, এমন তো অন্য কারো হইতে দেখি নাই। তাহলে এরকম হওয়ার কারণ কি? কারণ আছে না নাই? কারণ আছে না নাই? কোন একটা কারণ তো নিশ্চয়ই আছে। মুসলমান ভাইরারে আমার, এই যে কারণটা, এমন একটা কারণ এখানে ঘটেছে, এই কারণটা যদি আমি আজকে আলোচনা না করে আগামী বছরের জন্য রেখে দিই, তাহলে কেমন হয়? হ্যাঁ, আগামী বছর এসে ইনশাল্লাহ এর সাথে আরো কিছু কথা বলে কারণটাও বলে যাব, কেন খাদিজার চেহারাটা অন্যদিকে ঘুরে যাইতেছে, কারণটাও আগামী বছরে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগামী বছর বাঁচবেন না? না, আমিও তো না বাঁচতে পারি নাকি? তাহলে আজকেই বলার দরকার, কি বলেন? আজকেই বলার দরকার, আজকে না বললে হবে না। তো তাইলে শোনার দরকার আছে। যদি আমি না বলি, তাহলে আপনাদের সারা রাত্রে কারো ঘুম হবে না, মানে আগামী বছর পর্যন্ত ঘুম হবে না। কথা বলেন ঠিক কিনা? যে হুজুর কি ওইটা কয়ে গেল, কইল না, তার মানে এই জিনিসটা শোনার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, কারণটা কি? অবশ্যই আশ্চর্য একটা ঘটনা ঘটেছে। ঘটনা আপনাদের সামনে অবশ্যই উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তবে এর আগে আপনারা সকলেই জানেন যে মসজিদের কল্যাণে